সুজি দিয়ে এইভাবে একবার দানাদার মিল্ক কেকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে কোনো মিষ্টির স্বাদকে হার মানাবে দারুণ স্বাদের এই সুজির মিল্ক কেক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসে তার মধ্যে 50 গ্রাম দিতে হবে ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে 1 কাপ সুজি মানে 150 গ্রামের মতন সুজি দিতে হবে। সুজিগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে সুজিগুলোকে ভেজে নিয়েছিলাম। কালারটা হালকা লাল হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতন চিনি। অল্প একটু জল দিয়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে। আর চিনি শিরাটা যখন রেডি হয়ে যাবে তার মধ্যে 50 গ্রামের মতন দিতে হবে গুঁড়ো দুধ। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ঘন করতে হবে। যখন মিশ্রণটা ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে যাবে তখন ভেজে রাখা সুজিটা দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, তারপরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে যতক্ষণ না কড়াই থেকে আলাদা হচ্ছে। যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে বা কড়াই থেকে আলাদা হয়ে আসবে তখন যে কোনো একটা কেক টিনের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। মিল্ক কেকটা একেবারেই রেডি। এবার ডিমোল্ড করে নেব। যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তাই মিল্ক কেকটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। প্রথমে আমি হাফ করে কেটে নেব আর হাফ অংশগুলোকে এরকমই চৌকো পিসে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিল্ক কেকটা কেটে নিতে পারেন। বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়।